আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ক্যামেরুন হাইল্যান্ডসের আরও একটা ভিডিওতে। তো এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ডসের পার্ট 2 আর হচ্ছে মালয়েশিয়া ভ্রমণের হচ্ছে এটা পার্ট 4, অর্থাৎ ক্যামেরুন হাইল্যান্ডসের এটা দ্বিতীয় দিন এবং লাস্ট দিন। তো আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি হচ্ছে বোট টি সেন্টার। এখানের যে টি গার্ডেন আছে, যেটা বড়, সবচেয়ে বড় মালয়েশিয়ার মধ্যে হচ্ছে এই বোট টি সেন্টার বা বোট টি এস্টেটটাই বড় সবচেয়ে, এবং এর কারখানা বৃহৎ প্রাচীন একটা কারখানা। তো আজকে সেখানেই যাচ্ছি এবং তারপরে আমরা চলে আসব হচ্ছে অ্যাগ্রো মার্কেটে। এখানেও অ্যাগ্রো মার্কেট বলতে শুধু মার্কেট নয়, এখানেও তার উপরে আর কি, উপরের দিকে খুব সুন্দর ফ্লোরাল পার্ক রয়েছে, বাচ্চাদের পছন্দের জায়গা, বড়দেরও পছন্দের জায়গা রয়েছে, ক্যাকটাস এবং সাকলেন্ট শপ। তো এরকমই সরু রাস্তা দিয়ে এখানে আসতে হয়। আর ব্রিনচাং যে এরিয়াটাতে আমরা আছি, সেই এরিয়া থেকে এখানে আসতে কিন্তু আধা ঘন্টা লেগে গেছে। তার কারণ হচ্ছে এই বোটি সেন্টারটা একটু ভিতরের দিকে আসতে হয় এই চিকন রোড ধরে। যদিও সেন্টারটা অনেক বড়, কিন্তু এটার এন্ট্রি পয়েন্টটা হচ্ছে ভেতরের দিকে। তো পার্কিংয়ে গাড়ি রেখে এখান থেকে হেঁটে বাকিটুকু কিন্তু যেতে হবে। তো আমরা কিন্তু অলরেডি বোটি সেন্টারে প্রবেশ করেছি আরও আগেই। আর এখান থেকে হেঁটে ওই যে রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে উপরে, কাঠের একটা রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে মানুষ এখানে যায় এবং এই সেন্টারটা থেকে সমস্ত ভিউ আর কি, সমস্ত ভিউ বলবো না, কিছু এক অংশ এখান থেকে দেখা যায়। এবং এই সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে বসে বসে মানুষ হচ্ছে কফি খায় এবং নানা রকম খাবার খায়। আর এখানে যে লাইনটা একটু আগে বড় দেখলেন, এটা হচ্ছে অর্ডারের লাইন। এখান থেকে অর্ডার দিয়ে রিসিট নিয়ে তারপরে পেছন সাইড থেকে হচ্ছে খাবার নিতে হয়। তো সেখানেও বিশাল লাইন, অনেক চেষ্টা করেও খাবার পাইনি, অনেকটা সময় লেগে যেত, তাহলে কয়েক ঘন্টা সময় লেগে যেত। তো যার কারণে খাবার খাওয়া হয়নি, কিন্তু বসার জায়গা পেয়েছিলাম। বসার জায়গা পাওয়াও কিন্তু এখানে টাফ, তাই আর আগে ভাগে গেলে একটু ভালোই হয়। আমরা কিন্তু দিনটা শুরু করেছিলাম এই টি এস্টেট দিয়েই আর কি। আর আমার বেশি ভালো লেগেছে এই টি শপ। এখানে হচ্ছে টেস্টার রয়েছে, কি টি আপনি নিতে চান, ইচ্ছা করলে আপনি টেস্ট করে তারপরে খেয়ে আপনি নিতে পারেন। যদিও টেস্টারগুলো তো আর বাসার মতো করে অত সুন্দর করে তৈরি করা হয় না, তারপরেও আপনারা টেস্ট করেই নিতে পারেন। আর প্রিমিয়াম টিও এখানে যেটা আছে ওটাও ভালো। আর বেশ কয়েকটা টি প্যাক আমি নিয়ে এসেছিলাম কয়েক রকমের, এর মধ্যে ব্ল্যাক টি, গ্রিন টি, ম্যাঙ্গো আইস টি এবং লেমন আইস টি, এটাও নিতে পারেন। এগুলো একবারেই চিনি মিক্স করা থাকে, সব কিছু মিক্স করা থাকে। টি প্যাক আছে, এই যে নিচের যেটা দেখলেন একটু আগে লাল রঙের, বা এখন দেখতে পাবেন একটু পরে, এগুলো নয়, ওগুলো হচ্ছে 100 গ্রাম করে প্যাকেটও পাওয়া যায়, হাফ কেজির প্যাকেটও পাওয়া যায়, 100 গ্রামও পাওয়া যায়। কাউকে গিফট করতে চাইলে বেস্ট অপশন, যে গিফট করতে পারেন 100 গ্রাম করে, যে এরকম কারো যদি আত্মীয় স্বজন থাকে তাদেরকে গিফট করলেন। আর এই হচ্ছে প্রিমিয়াম টিগুলো, যেগুলো একটু দেখতে কিনা অন্যরকম বক্স একটু, সেগুলো এই যে এখানে দেখেন, এই যে 100 গ্রাম রয়েছে, এটার 500 গ্রামও রয়েছে, এগুলো নিয়ে এসেছিলাম। তো চায়ের বাগান দেখে, আর সেখান থেকে চায়ের যে শোরুম রয়েছে, সেখান থেকে চা নিয়ে আসা, একদম পাশেই কারখানা। তো এটা আসলে ভালো একটা এক্সপেরিয়েন্স। কারখানাটা ঘুরেও আপনারা দেখতে পারেন, আমরা ওদিকে যাইনি তখন, একদমই সামনেই এটার কারখানাটা। এই যে হচ্ছে সেই টেস্টারের পয়েন্টটা, এখান থেকেই সবাই টেস্ট করে তারপরে চা কিনে, অনেকেই আবার এমনিতেও টেস্ট করে। আর এখানে এই বোর্ডটাতে আপনারা এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন, এখানে অনেক কিছুই লেখা আছে। জানার আগ্রহ যাদের আছে তারা এটা থেকে অনেক কিছু জানতে পারবেন। আর ব্রিনচাং একটা উঁচু এলাকা, একটা পাহাড়ি এলাকা। এটা হচ্ছে কুয়ালালামপুর থেকে সড়ক পথে আর কি আপনার সর্বোচ্চ দূরত্বের একটা পাহাড়ি এলাকা, সড়ক পথে যেখানে যাওয়া যায়। আর বিশেষ করে এখানে অনেক এরিয়ায় যেতে হলে, অনেক জায়গায় যেতে হলে কিন্তু দেখা যায় যে হয়তো সমুদ্রের পথটা ইউজ করতে হয়।
তো ওখান থেকে ফিরে এখানে অ্যাগ্রো মার্কেটে চলে আসলাম। এটাও যাওয়ার পথেই আর কি, মানে ফেরার পথে আর কি। এই অ্যাগ্রো মার্কেটের নিচের তলায় রয়েছে কাঁচা ফলমূল, শাকসবজি এসব, এবং অনেক বেকারি আইটেমও রয়েছে, আরও রয়েছে ড্রাই ফ্রুটস, ড্রাই নাটস, এগুলো এখানে পাওয়া যায়। আরও পাওয়া যায় মিষ্টি আলু, ভুট্টা, আর এখানে থাই পেয়ারা পাওয়া যায়। থাই পেয়ারাগুলো বেশ ভালো ছিল, আমি কিনেছিলাম, বেশ ভালো লেগেছিল, ভীষণ মিষ্টি খেতে থাই পেয়ারা, এবং কালার এত সুন্দর দেখতে, মানে এতই সুন্দর ন্যাচারাল এদের কালারটা, কিন্তু দেখতে মনে হবে যে আপনি মনে করবেন এটা হয়তো ফেক তৈরি করা কিছু একটা, কিন্তু আসলে খুব ভালো খেতে, যেমন কালার তেমনি ভালো। আর এই অ্যাগ্রো মার্কেট থেকে জাস্ট সিঁড়ি আছে, উপরে উঠে গিয়ে হাতের ডানে রয়েছে একটা শপ, যেখানে সাকুলেন্ট এবং হচ্ছে ক্যাকটাস সেল করা হয়। আর লেফট সাইডে হাতে রয়েছে অ্যাগ্রো মার্কেট নামে যে পার্কটা রয়েছে, ওই পার্কটা। এখানে একটা ফল রয়েছে, দেখুন সুপারির মতো দেখতে কিছুটা, বা একটু অন্য এরকম টাইপের। খুব শখ করে কিনেছিলাম, কিন্তু এটা খাওয়ার পরে, এটা মুখে দেওয়ার পরে ওই ছুলতে গিয়ে জাস্ট ওই সুপুরের মতন ওরকম তেতো আর জাস্ট কষ মনে হলো আমার কাছে তো ফ্লেভার অত ভালো লাগেনি। এর ভিতরের অংশটা দেখলাম কেমন একটু বিচির মতো, বিচি বিচি আর কি, দানা দানা, তো খুব একটা ভালো আমার কাছে লাগেনি। আর এখানে কিছু বেকারি আইটেম রয়েছে, বেকারির এই আইটেমগুলো কিছু কিছু খুব ভালো। বেশ কিছু খাবার আইটেম এখানে রয়েছে, মানে ড্রাই ফ্রুটস রয়েছে অনেক রকমের। উপরে উঠলে আপনারা যদি মানে খাবার দাবার খেতে চান, সেই খাবার দাবার খাওয়ার ব্যবস্থাও রয়েছে মোটামুটি। অনেক আইটেমের আইসক্রিম রয়েছে। ভাত বা অন্য কিছুর বন্দোবস্ত নেই, তেমন কোনো রেস্টুরেন্ট নেই, ছোট ছোট ফাস্টফুড শপ। তো এবারে আমরা চলে এসেছি ওই সাকুলেন্ট। তো এখানে দেখুন ক্যাকটাস রয়েছে, সাকুলেন্ট রয়েছে, এগুলো আসলে সবই নিতে ইচ্ছে করে দেখলে, কিন্তু এগুলো আসলে মানে টেনে কীভাবে নিয়ে আসবো। আর বাংলাদেশ থেকে যেগুলো কিনেছি সেগুলোকেই মানে অনেক কিছু মরে গিয়েছে, অনেকগুলোই, সেগুলো বাঁচাতে পারিনি, তাই আর আনার সাহস করলাম না। জারের মধ্যেও খুব সুন্দর করে এগুলো ডেকোরেশন করা ছিল, ভীষণ ডেকোরেটিভ এই জারগুলো, দেখতে বেশ ভাল লাগে, অনেক কিউট এগুলো দেখতে। এরপরে বাইরে চলে এলাম, উপরেই ওরকম খাবার দাবার সমস্ত ব্যবস্থা রয়েছে। আর এই স্ট্রবেরির একটা ব্যাপার আমি বলি, যে নসিলা কিংবা চকলেটস দিয়ে অনেকেই মানে এটা খায়, আমি দেখলাম, আমার সেটা দেখে আমরাও কিনেছি, খেয়েছি, কিন্তু আমার কাছে ফ্লেভার অত ভালো লাগেনি। অনেকের পছন্দ, অনেকের আসলে সবার এক একজনের টেস্ট বাড তো এক এক রকমের, হয়তো বা সে কারণেই আমার কাছে ভালো লাগেনি, আরেকজনের কাছে ভালো লাগে, এরকমই হতে পারে। তো এই যে দেখুন কত রকম কিছু পাওয়া যায় এখানে, এবং আইসক্রিমের নানা রকম অপশন রয়েছে, অনেক ধরনের মানে আইসক্রিম রয়েছে, মানে বাচ্চারা তো খুবই পছন্দ করে। আর যেহেতু মানে এখানকার ওয়েদার কিন্তু দিনে থাকে হচ্ছে 25-26 ডিগ্রি অথবা 22 ডিগ্রি এরকম, আর রাতের বেলায় কিন্তু এটা হয়ে যায় 14 থেকে 17 ডিগ্রির মধ্যে বা 18 ডিগ্রির মধ্যে, এর উপরে না, বিশেষ করে 14-15ই বেশি থাকে। তবে এই ঠান্ডাটার জন্য মানে আলাদা কোনো আপনার শীত বস্ত্র ওয়্যার করতে হয় না, তেমন একটা লাগে না, একটু একটু মোটা টাইপের গেঞ্জি বা কিছুতেই ফুল হাতার পরলেই হয়ে যায়, তেমন কিছু প্রয়োজন হয় না। আর হোটেলে যে ব্ল্যাঙ্কেটগুলো থাকে ওদের নর্মালি দেওয়া, যেগুলো থাকে ওগুলোতেই হয়ে যায়। এগুলো কিন্তু আইসক্রিম, দেখুন এক একটা পান্ডা শেপ, বিভিন্ন শেপে বিভিন্ন ডিজাইনে রয়েছে, এগুলো আইসক্রিম। আরও আইসক্রিম, এই যে দেখুন আরও আইসক্রিম রয়েছে, এটা কমন যদিও। তারপরে আরও কিছু রয়েছে, এই যে মানে কত কিছু। আর এইখান থেকে হচ্ছে এই ফ্লোরাল এই পার্কটার এন্ট্রি গেট, এখান থেকেই আর কি বড় এবং বাচ্চাদের জন্য আলাদা আলাদা হচ্ছে টিকিট প্রাইস। এটার প্রাইস খুব সম্ভবত অনেকটাই কম ছিল, মানে অত বেশি ছিল না। সুন্দর ফ্লোরাল গার্ডেন, তার সাথে মিনি জু বলা যায়, এবং এরকম সাকুলেন্ট ক্যাকটাসের বাগানও রয়েছে, তো ওটাও ভালো লাগে। আবার মিনি সেঞ্চুরিনিও রয়েছে এখানে, তো এখানে লেখাও রয়েছে কত প্রাইস।
আর এখান থেকে এখন ভিতরে আমরা যাচ্ছি। এই যে দেখুন পুরো গার্ডেনটা মানে কতটা সুন্দর। শুধু এটা কিন্তু এতটুকুই নয়, আরও অনেক কিছু আছে। অনেকেই মনে করে যে এতটুকুই বুঝি, আসলে না। যতটুকু আমি আসলে তুলে দেখাতে পারছি, অনেক কিছুই পারছি না, তার চেয়ে বেশি পারছি না আর কি। তার কারণ হচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, তো যতটুকু না রাখলেই নয় ততটুকুনি রেখেছি। তাতেও ভিডিওটা প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে। অনেকে হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাবেন। যা বলছিলাম আর কি, যে এটার মধ্যে ঢুকলে মানে বাচ্চা বড় সবারই ভালো লাগবে। দেখেন এখানে শুধু তো বাচ্চারাই ঢোকেনি, তাদের গার্ডিয়ানরা রয়েছে, সবারই ভালো লাগে একটু। আর রিল্যাক্সে, এখানে খুব বড় এরিয়া নয় তো, তাই মানে একটু রিল্যাক্স করেই ঘোরাফেরা করা যায়, অসুবিধা হয় না। এই যে ময়ূর খুব সুন্দর করে পেখম মেলে আছে, হাঁস রয়েছে এখানে, পুকুরটার মধ্যে হাঁস ছিল, আর ময়ূর, সাদা ময়ূর রয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। এবং এরপরেও ভেড়া রয়েছে, ভেড়া দেখতে পেয়েছি আমরা। এবং ভেড়া মানে বড় সাইজের ভেড়া, সাদা ভেড়া, তারপরে ছিল ব্রাউন কালারের একটা ভেড়া দেখেছিলাম। আর এই যে মানে ময়ূরগুলো দেখুন কি সুন্দর কালার, নীল রঙের সঙ্গে বিভিন্ন কালার মিক্স করা, খুব সুন্দর লাগছে। এই ফলটার কথা তখন বললাম, দেখুন এই ফলটাকে এখানে বসে আর কি ট্রাই করলাম যে আসলে দেখি কেমন। তো ভাবলাম যে দেখি ফলটা খেয়ে দেখি, ট্রাই করি কেমন। তো মুখে দিয়ে আর ইচ্ছে করলো না। এই যে দেখুন এদের মানে লাভ পয়েন্ট, এখানে অনেকেই ছবি তোলে। আর এটার উপরেও কিন্তু একটা ক্যাকটাস আপনার গার্ডেন রয়েছে। তারপরে আরও এক মানে জু রয়েছে ছোটোখাটো। তারপর হচ্ছে মিনি স্যান্তুরিনি বলতেও এটা চেনে অনেকেই। মানে এখানে হচ্ছে সেই স্যান্তুরিনির মতো করে নীল এবং সাদা দিয়ে সুন্দর ওরকম করে একটু মানে বিল্ডিং করা হয়েছে, ওরকম টাচ দিয়ে। এই যে দেখুন আস্তে আস্তে করে সেদিকেই এগোচ্ছি। তো মিনি স্যান্তুরিনিও বলা হয় সেটাকে। তো এটাও আরেকটা ভালো লাগার বিষয়, যেমন মার্কেটের মধ্যে অ্যাগ্রো মার্কেট, নিচে মার্কেট, উপরে পার্কের মতো, এবং চিড়িয়াখানার মতো ছোট ছোট জায়গা করে সুন্দর করে একটু চিড়িয়াখানাও করা হয়েছে। আবার এরকম সুন্দর আবার রেস্টুরেন্টও রয়েছে। সব কিছু মিলিয়ে মানে বেশ ভালো জায়গাটা, আমার তো ভালো লেগেছে আর কি। আর ক্যামেরন হাইল্যান্ড একটু অন্যরকম জায়গা, যেটা গত পর্বে বলেছি আপনাদেরকে। এটা হচ্ছে অনেকটা উঁচুতে, সমুদ্রপৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে, পাহাড়িয়া এলাকা তো, তো বেশ খানিকটা উঁচু এলাকা। হুটহাট বৃষ্টি নামে, আবার ওয়েদারটা ঠিক একই রকমভাবেই সারা বছর থাকে। দিনে যেমন তাপমাত্রা থাকে হচ্ছে 21 থেকে 26 ডিগ্রির মতো, আবার রাতে সেটা হয়ে যায় 14 থেকে 17 ডিগ্রির মতো। তো এরকম তো অতটা ঠান্ডা কিন্তু গায়ে লাগে না। আমাদের দেশে যেমন 14 ডিগ্রি হলে যেমন ঠান্ডা লাগে, অতটা ঠান্ডা ওখানে লাগে না। আবার ফুল হাতার কয়েকটা আপনি গেঞ্জি বা কিছু এই টাইপের কিছু একটা নিয়ে গেলে রাত কাভার হয়ে যায়, কোনো সমস্যা হয় না। দিনে তো পরার প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, বৃষ্টি নামলে কিন্তু একটু ঠান্ডা লাগে। যে আমাদের দেশে আমরা অনেকটা জড়সড় হয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকি, ওরকম না। যেটা হোটেলে থাকে মানে এভারেজ যেরকম আর কি থাকে, সব কিছু ওতেই চলে যায় আর কি, হয়ে যায়। এই যে মিনি সেন্তুরিনির কথা বলেছি, এই জায়গাটা হচ্ছে বাইরে থেকে মানে নিচ থেকে খুব সুন্দর আর কি, খুব সুন্দর করে সাদা নীলের একটা কম্বিনেশন, বেশ কালারফুল লাগে দেখতে, বেশ ভালো লাগে। মানে কালারফুল বলতে সাদার সঙ্গে নীলটা খুব সুন্দর লাগছিল। এই যে জায়গাটা দেখুন, সবাই এখানে ছবি তোলে গিয়ে, মানে রিলস বানায় দেখলাম অনেকেই এখানে। আর এই যে বললাম যে ক্যাকটাস সাকুলেন্ট গার্ডেন, এখানেও টুকটাক করে ক্যাকটাস রয়েছে, দেখুন কত বড়।
তারপর সাকুল্যান্ট নিচে রয়েছে সাকুল্যান্ট, এখানে যে শেডের নিচে খুব সুন্দর। এগুলো আমি জানি না যে আসলে এগুলো এত বড় বড় হতে কত বছর সময় লেগেছে, মানে এত কিউট, এতই কিউট। আমি একটু ধরেও দেখছিলাম যে কেমন, খুব সুন্দর লাগছিল। ইচ্ছে করে তো আসলে নিয়ে আসি, চলে আসি। আসলে আমরা এগুলো আসলে বেশ ভালো বা এত সুন্দরভাবে আসলে করতে পারি না, এত বড় হয় না, এত সুন্দর হয়ও না। আমার কিছু রয়েছে আমার ব্যালকনিতে, কিন্তু আমি আসলে মনে হয় প্রপারলি তাদেরকে আমি মানে টেক কেয়ার করতে হয়তো পারি না, হয়তো সেজন্যই এত ভালো হয় না, এটা আমি বুঝতে পেরেছি। এই ক্যাকটাসগুলো দেখে তো আমার ভীষণই ভালো লাগছিল, আমি একটু টাচ করেও দেখলাম। মানে এত বড়, ফুটবলের মতো বলবো না, এটা কয়েকটা ফুটবলের সমান হবে, এতটাই বড়। আবার এইগুলো দেখুন কি সুন্দর গুচ্ছ আকারে রয়েছে, ফুলও ফুটেছে অনেকগুলোতে, এত বড় বড়। মানে আমি জানি না বাংলাদেশের কোথায় এরকম রয়েছে, কিন্তু আমি বড় বড় কিছু রিসোর্টে যখন গিয়েছিলাম বেড়াতে তখন দুই একটা দেখেছিলাম। আহা! কি সুন্দর সাকুলেন্ট! কত সুন্দর লাগছে দেখতে। মানে মনে হয় যে সব কিছুই যদি তুলে নিয়ে আসতে পারতাম, এরকম লাগছে। এখানে আরও অনেক কিছু দেখার রয়েছে, বিভিন্ন ফার্ম রয়েছে, যেমন ভেড়ার ফার্ম রয়েছে, তেমনি বাটারফ্লাই ফার্ম রয়েছে, রয়েছে ক্যাকটাস, সাকুলেন্ট ফার্ম, স্ট্রবেরি ফার্ম তো রয়েছেই। আপনি অনেক জায়গাতেই স্ট্রবেরি ফার্ম দেখতে পাবেন। এখানকার আবহাওয়ার জন্য এখানে হচ্ছে স্ট্রবেরি ফার্মটা মানে প্রায় জায়গাতেই রয়েছে, কারণ এখানে ওটা খুব ভালো হয়। আর হচ্ছে চা তো খুব ভালো হয়ই ওয়েদারের জন্য, যেহেতু একটা স্টিল ওয়েদার এখানে থাকে সবসময়ের জন্যই। আর একটু সেকটু তো বৃষ্টি আপনারা পেয়ে যাবেনই, তো সেই ক্ষেত্রে আপনারা ছাতা ইউজ করতে পারেন, নিয়ে আসতে পারেন। আর পিঠে একটা ব্যাগ তো অবশ্যই রাখা জরুরি, সেটার জন্য আর কি বলবো, টুকটাক প্রয়োজনীয় জিনিস এবং পানি, এটা তো লাগবেই। আর ফিরে এলাম আমাদের এলাকায়, অর্থাৎ যেখানে আমরা থাকছি যে হোটেলে, তার ঠিক সামনে থেকে হাতের বামে একটু ঢাললে আপনি এরকম পেয়ে যাবেন হচ্ছে অনেক রকমের খাবারের দোকান, ছোট ছোট দোকান। এবং আমি দেখলাম যে ওখানে খাবার ভ্যানের মতো তাতেও খাবার বিক্রি হচ্ছে। ক্ষুধা লাগলে সেটা নিবারণের জন্য এখানে দেখুন দারুণ ব্যবস্থা রয়েছে, অর্থাৎ বিভিন্ন রকম ফাস্ট ফুড আইটেম রয়েছে এখানে। এখানে হচ্ছে নুডলসের আইটেম রয়েছে, নুডলসের সঙ্গে আপনি হচ্ছে নুডলসকে বলে মি, তো নুডলসের আইটেমগুলো এখানে রয়েছে, সেগুলোকে পেয়ে যাবেন অনায়াসে ভাতের সাবস্টিটিউট হিসেবে। বিভিন্ন রকম আইসক্রিম রয়েছে, দেখতে পেলেন। খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করছি, এজন্য দেখাচ্ছি যে বাচ্চা বড় কারোর যাতে কোনো অসুবিধে না হয় সব কিছু খুঁজে পেতে। স্ট্রবেরি, বহটি, তারপর আরও দেখলাম যে ছোটোখাটো শপ রয়েছে যে কাপড় চোপড়েরও, যেগুলো আপনার হয়তো বা খুব মানে প্রয়োজনীয় ডিমান্ড ফুলফিল করবে আর কি। আর এই হচ্ছে আমরা যা আশপাশের হোটেলগুলোতে খেতাম, তো ওখানে অর্ডার দিলে ওরা তৈরি করে দেয় এই অফেল, এই সেই পেয়ারা, ভীষণ মিষ্টি এবং ভীষণ সুন্দর, দেখতেও সুন্দর। কাটার পরে মনে হয় যে তরমুজের পাশে যেরকম একটা লেয়ার থাকে, বর্ডার থাকে, ঠিক ওরকম। আর দূর থেকে মানুষ দেখলে, ওটা কাটা দেখলে মানে মনে করবে যে হয়তো বা রাবার টাইপের কিছু একটা তৈরি করা, আসলে তা না, ওটা রিয়েল ছিল। আর খুবই মজা। আর এই হচ্ছে আমি যে চাগুলো কিনেছিলাম, এই সেই চা। আচ্ছা, আপনারা বাইরে থেকেও কিনতে পারেন, ওখান থেকেও কিনতে হবে এমন কোনো কথা নেই, এখানেও পাওয়া যায়, এই এলাকাতেও, ব্রিঞ্চিং এলাকাতেও পাওয়া যায়। আর প্রাইস সেম, কারণ গায়ে যে রেট লেখা সেটাই। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।